পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম আছে, যার নাম রহিমপুর। প্রকৃতির নিস্তব্ধতায় ঘেরা এই গ্রামটিতে শান্তিপূর্ণ জীবনযাপন করত কয়েকশো পরিবার। চারদিকে সবুজ ফসলের ক্ষেতে ভরা, মাঝখানে ছোট একটি পুকুর এবং পাশে কয়েকটি বড় গাছ রহিমপুরকে যেন এক রূপকথার মতো বানিয়ে তুলেছে। তবে এই গ্রামটি শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল না, এখানে প্রচলিত ছিল কিছু অতিপ্রাকৃত গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। কিছুদিন ধরে গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটছিল, যা গ্রামের শান্ত পরিবেশকে তছনছ করে দেয়। অজানা এক গলা কাটা ভূতের আতঙ্কে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। দিনের বেলায় সব স্বাভাবিক থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে ভয়ের চাদরে ঢেকে যেত পুরো এলাকা। গল্পের শুরু এক গভীর রাতে। রহিমপুরের পুরানো মসজিদের ইমাম সাহেব রাতের একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। আওয়াজটি যেন কারো গলা থেকে বেরোনো করুণ আর্তনাদ। ইমাম সাহেব জানালা দিয়ে বাইরে তাকালেও কিছু দেখতে পান না। তিনি বিষয়টিকে স্বাভাবিক মনে করে নামাজ শেষ করেন। পরদিন সকালে গ্রামের মানুষ ভোরে মাঠে কাজ করতে গিয়ে একটি মর্মান্তিক দৃশ্য দেখে। একজন গ্রামবাসীকে গলা কাটা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। সেই দেহটি অদ্ভুতভাবে সাজানো ছিল, আর আশেপাশে কোনো রক্তের চিহ্ন ছিল না। বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আতঙ্ক শুরু হয়। প্রথম ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই পরবর্তী 2 সপ্তাহে আরও 2টি এমন ঘটনা ঘটে। প্রতিবারই গভীর রাতে কেউ নিখোঁজ হয় এবং সকালে তাদের দেহ অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। গ্রামের মুরুব্বি আব্দুল কাদের বললেন, আমাদের গ্রামে এর আগে কখনো এমন ভয়ঙ্কর কিছু ঘটেনি। নিশ্চয়ই এটা কোনো অশুভ আত্মার কাজ। এই কথার জেরে গ্রামে গুজব ছড়াতে শুরু করে। অনেকে বলল, গ্রামে গলা কাটা ভূতের আবির্ভাব হয়েছে। কিছু বয়স্ক মানুষ তাদের ছোটবেলার কিছু কাহিনী বলতে শুরু করল। তারা বলল, বহু বছর আগে এই গ্রামে এক ডাইনি নারীর হত্যা হয়েছিল। সে মারা যাওয়ার সময় অভিশাপ দিয়ে গিয়েছিল। গ্রামের প্রধান মোহাম্মদ আলী এবং তার দল ঘটনাগুলোর তদন্ত শুরু করে। তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম রাতে কিছুই দেখা যায়নি। তবে দ্বিতীয় রাতে এক পাহারাদার বলল, সে অন্ধকারে একটি ছায়ামূর্তি দেখেছে। সেটি দেখতে মানুষের মতো হলেও মুখটি অদ্ভুত ছিল। একথা শুনে গ্রামের মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে। মহিলারা তাদের সন্তানদের বাড়ি থেকে বের হতে নিষেধ করে। মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে পুরো গ্রামে শান্তি কামনা করেন। গ্রামের লোকজন বিশ্বাস করত এটি কোনো প্রেতাত্মা বা শয়তানের কাজ। গ্রামের এক প্রবীণ ব্যক্তি মাজিদ একদিন গ্রামের মজলিসে একটি পুরনো কাহিনী শোনালেন। তিনি বললেন, আমাদের দাদারা বলতেন, এক ডাইনি নারীকে এই গ্রামেই হত্যা করা হয়েছিল। সে বলেছিল, আমি ফিরে আসব। যারা আমাকে মেরেছে তাদের শাস্তি হবে, হয়তো সেই অভিশাপই আজ বাস্তব। মাজিদের এই কথায় গ্রামের লোকদের মধ্যে ভয়ের স্রোত আরও বাড়ে। অনেকে বলল, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। হয়তো আমরা কোনো পাপ করেছি। গ্রামের এক তরুণ সোহেল সাহসী এবং বুদ্ধিমান ছিল। সে সিদ্ধান্ত নেয় যে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করবে। তার ধারণা ছিল এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং কোনো মানুষের কাজ। সোহেল রাতের আঁধারে নিজে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে চাঁদের আলোয় সে কিছু অস্পষ্ট ছায়া দেখতে পায়। সেই ছায়াগুলো গ্রামের বড় বটগাছের কাছে মিলে যায়। সোহেল ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যায়। হঠাৎই সে একটি মানুষের ছায়া দেখতে পায়, যার হাতে ধারালো অস্ত্র ছিল। সোহেল সাহস করে ছায়াটির দিকে এগিয়ে যায়। সোহেল যা দেখল তা দেখে সে হতবাক। ছায়ামূর্তিটি আসলে গ্রামেরই একজন যুবক, মঞ্জু। মঞ্জুর পেছনে আরও কয়েকজন মানুষ ছিল, যারা গ্রামের বিভিন্ন জমি দখল করার পরিকল্পনা করছিল। তারা গলা কাটা ভূতের গল্প ছড়িয়ে গ্রামের মানুষদের আতঙ্কিত করে তুলেছিল, যাতে সবাই গ্রাম ছেড়ে চলে যায়। মঞ্জু এবং তার সঙ্গীদের আসল উদ্দেশ্য ছিল গ্রামের ফসলি জমি দখল করা। তারা এই বিশেষভাবে দেহ সাজাত এবং রাতের আঁধারে কাজ করত। সোহেল সঙ্গে সঙ্গে মুরব্বিদের খবর দেয়।
আর জানায় যে মঞ্জুই হচ্ছে এই সব সমস্যার আসল চরিত্র। সে এবং তার সঙ্গীরা মিলে গলা কাটা ভূতের কাহিনী গ্রামে রটিয়েছে। আমাদের তাড়াতাড়ি তাদেরকে ধরতে হবে। গ্রামবাসীরা মঞ্জু ও তার সঙ্গীদের ধরে ফেলে। তারা তাদের অপরাধ স্বীকার করে। মঞ্জু ও তার সঙ্গীদের শাস্তি হয় এবং গ্রামবাসীরা তাদের ফসলি জমি রক্ষা করতে সক্ষম হয়। রহিমপুরে এরপর থেকে আর কোনো গলা কাটা ভূতের গল্প শোনা যায়নি। রহিমপুরের এই গল্পটি একটি শিক্ষণীয় বার্তা বহন করে। এটি দেখায় মানুষের কল্পনা কিভাবে আতঙ্ককে আরও বড় করে তোলে এবং কিভাবে সাহস ও যুক্তিবাদী চিন্তা ভয়কে পরাস্ত করতে পারে। আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এবং এই রকম আরও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।